আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি এখন চলে আসলাম নবম দশম শ্রেণীর 13.1 অধ্যায়ের গণিত 10 নম্বর অঙ্কটি নিয়ে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারবা। তাহলে চলো আমরা শুরু করে দিই। 8+16+24+... ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি। এখানে প্রথম কয়টি পদের সমষ্টি ভাইয়া? 9টি। অর্থাৎ তোমাকে n এর মান আমাদের 9 ধরে সমষ্টি বের করতে হবে, বুঝছো? অর্থাৎ আমাদের কি করতে হবে? n এর মান 9 ধরে আমাদের 9টি পদের সমষ্টি বের করতে হবে। তাহলে চলো আমরা চলে যাই অঙ্কে। লিখবা সমান্তর ধারার প্রথম পদ এ সমান কত আছে ভাই? 8 আছে। তো লিখবা সাধারণ অন্তর ডি সমান, তাহলে সাধারণ অন্তর কিভাবে বের করবো আমরা? পরের পদের সাথে পূর্ব পদ মানে আগের পদ বিয়োগ করলে আমরা সাধারণ অন্তর পেয়ে যাব। তো লিখি 16 - 8 সমান আসবে হচ্ছে 8, মানে 8 আসবে। ঠিক আছে, তাহলে চলো আমরা অঙ্কটা করি। লিখবো 9টি পদের, দেখো 9টি পদের সমষ্টি আমরা বের করবো কিভাবে? এশন সমান বাই 2। দেখো, ঠিক আছে, 2 ইন্টু, এটা হলো সূত্রটা। ঠিক আছে ভাই, সমষ্টি সূত্র এটা, সমান্তর সমান্তর ধারা সূত্র হলো যে এটা। হ্যাঁ, তো লিখি এর মান আছে কত? 8, 8টা বসায় দাও ভাই। এখানে n এর মান আছে কত ভাই? 8 আছে, 8টা বসাও। ডি এর মানও 8 না? সত্যি? আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম পদ 8 আছে, আচ্ছা সমস্যা নেই, সবাই দিলাম। তাহলে দেখো -1, হ্যাঁ, ডি। তাহলে দেখো আমরা অঙ্কটা করি। ও, ডি এর মান তো 8, তাহলে দাও 8 দিয়া দাও। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখি n2, তাহলে আমরা লিখতে পারি এখন ডিরেক্টলি অঙ্ক চলে যাব। 8 দুগুণে 16 প্লাস 8-এর থেকে 1 গেলে থাকে হলো 7 গুণ 8। ঠিক আছে ভাই, অঙ্কটা বুঝতে পারছো মনে হয়। তাহলে চলো আমরা অঙ্কে চলে যাই। এন এর মান আছে, এন এর মান 9। তাহলে একটা কাজ করো, এখানে সবটিতে ভাই 9 দিয়া দাও। কি দিয়া দাও? 9। তাহলে এখানেও 9 দিয়া দাও ভাই। এখানে কি 9, তাহলে এখানে 8, কারণ এন এর মান কত আছে? 9। তাহলে এখানেও কি 9 হবে ভাই? 9 দিয়া দাও। ঠিক আছে, এখানেও 9 দিয়া দাও। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারবা, কারণ এন এর মান আমরা কত ধরছি ভাই? 9, কারণ আমরা 9টি পদের সমষ্টি বের করতে বলছে। ঠিক আছে, 2, আবার দেখো 16 প্লাস 8টা কত ভাইয়া? 8টা 64, 2 গুণ, তাহলে এখন আমরা এগুলো সব যোগ করি। হ্যাঁ, 0, 7 আর 8, 8 80 না? তাহলে এখানে বলো, দেখো এখন আমরা যদি কাটাকাটি করি আসবে হলো 40 আসবে। ঠিক আছে, তো আমরা 40 লিখলাম। তো এখন দেখো গুণ দিয়ে আমরা 4 নং 36, 0 0 দিয়ে দাও, অ্যান্সার শেষ। ঠিক আছে, অর্থাৎ আমরা লিখতে পারি 9টি পদের সমষ্টি, 9টি পদের সমষ্টি। ঠিক আছে, তাহলে ভাইয়া দেখো 9টি পদের সমষ্টি কত?
360। আশা করি তোমরা উত্তরটা বুঝে গেছো। যদি আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই পর্যন্তই। আসসালাম।